এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর উপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে। বিকেলে জাতীয় সংসদে এই কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এদিকে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির যে সুবিধা পেতেন তা বাতিল করা হয়েছে। ইসরায়েল ইরান যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দেখা দেয় জ্বালানি সংকট। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেল সরবরাহ রেশনিং শুরু হয়। থানা, হাসপাতাল, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোও এই রেশনিং এর আওতায় আসে। ফলে সড়কে পুলিশি টহল আগের চেয়েও কমে যায়। অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তিতে পড়েন রোগী। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিষয়টি তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই বিষয়ে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ বাহিনী, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িতে জ্বালানি সরবরাহে যে সীমাবদ্ধতা ছিল তা তুলে নেওয়া হয়েছে। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সুপারিশ দিতে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে 10 সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৃহস্পতিবার। সেই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। সংসদে পাশ হওয়া এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয় 30 দিন। কমিটির সদস্যরা হলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, হুইপ ABM আশরাফ উদ্দিন, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, মইনুল ইসলাম খান এবং বিরোধী দলের সদস্য সাইফুল আলম, নুরুল ইসলাম, আব্দুল বাতেন, আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় সম্পর্কে সংসদে সুপারিশ সহ রিপোর্ট প্রদান করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। এই কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হবে। মাননীয় সদস্য জামালপুর 1 আপনার 9 আলচিকো, নিউজ 24, ঢাকা।